পদে 3 অধ্যায় তো যাব। 4 অধ্যায় কি বলছে? 4 পদে, তোমরা প্রভুতে সর্বদাই কি করো? আনন্দ করো। প্রভুতে বলেছে, যখন আমরা আছি তখন আমরা কার আনন্দ করব? প্রভুতেই আনন্দ করব। ঠিক তো? এখন আমরা কার উদ্দেশ্যে যাচ্ছি? প্রভুর উদ্দেশ্যে। আমেন। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রের বিদিত হোক, প্রভু নিকটবর্তী কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। আমেন। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আজকে আমাদের হৃদয় আমরা কার কাছে নিয়ে যাচ্ছি? প্রভুর কাছে। প্রভুর কাছে। আজকে আমাদের জীবনে, আমাদের পার্থিব জীবনে আমাদের অনেক কাজ, সংসারে কিন্তু অনেক কাজ, সমস্ত ফেলে দিয়ে আজকে যখন আমরা প্রভুর কাছে যাচ্ছি, প্রভু আমাদের আত্মাটাকে কি করেন? সুন্দর করে। আমেন। আর এই আত্মা হচ্ছে আমাদের প্রভুর। আমাদের এই নশ্বর দেহটা আমাদের কিন্তু এই পৃথিবীতেই এই মাটির তলে কিন্তু চলে যাবে, কিন্তু আত্মা হচ্ছে কি? অমর। আমেন। হালেলুয়া। এই আত্মার জন্য আমরা কজন চিন্তা করি? আত্মা হচ্ছে কি? আত্মা অমর, আর এটা হচ্ছে প্রভুর দান। হালেলুয়া। প্রভু আমাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন, আদম হাওয়াকে তৈরি করেছিল আমরা জানি, কিন্তু আদম হাওয়াকে তৈরি করে দিয়েই তিনি কিন্তু ক্ষান্ত হয়েছিলেন কি? আত্মা পাঠালেন, ঠিক আছে, পাঠালেন। কিন্তু যখন মানুষ পাপ করলো, তখন এই আদম হাওয়াকে এই কি করলো? ওই স্বর্গরাজ্য থেকে, স্বর্গপুরী থেকে কি করলো? বিতাড়িত করলো, তাই তো? কিন্তু করে পৃথিবীতে যখন পাঠালেন, তখন পাপে কিন্তু পুরো আমরা জানি বংশ পুরো পাপ কিন্তু ধরে গেল। কিন্তু তিনি কি শান্ত থাকলেন? তিনি তো ঈশ্বর, তিনি পৃথিবীতে আসলেন খ্রিস্ট যিশু। আমেন। তিনি মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্যই কিন্তু আসলেন। হালেলুয়া। তিনি আনন্দ দেওয়ার জন্যই আসলেন, যারা যেন আমরা সেই পাপে যেন আমরা পতিত না হই, আমরা যেন সেই আত্মাতে যেন আমরা সেই স্বর্গধামে যেতে পারি। আর এর জন্য আমাদের তিনি কি করলেন? সেই ব্যবস্থা আগে তিনি, আমরা জানি মোশের সময় সেই ব্যবস্থা ছিল, তিনি আমাদের সেই ব্যবস্থা আর দিলেন না, তিনি আমাদের হৃদয় ফলকে দিলেন তার ব্যবস্থা। হালেলুয়া। সেই ব্যবস্থা হচ্ছে এব্রায় পুস্তক যখন আমরা দেখি, তাই না? আর তার কথাতে তিনি বলছেন, আর প্রস্তর ফলকে নয়, সেই আমলে আমরা যখন দেখছি প্রস্তর ফলকে তিনি কি করছিলেন? আজ্ঞা সকল দিয়েছিলেন। আর এই সকল আজ্ঞাগুলো যখন পালন করছিল, তথাপি তারা বারংবার পাপ করছিল। আমেন। আর বারংবার যখন পাপ করছে, তখন কি হচ্ছে? সেই কবুতর দিতে হচ্ছে, পায়রা দিতে হচ্ছে, গোমেজ দিতে হচ্ছে, তাই তো? সেই সকল পাপগুলোকে ধোয়ার জন্য কিন্তু প্রভু আসলেন। আমেন। আর তিনি হলেন আমাদের জন্য বলি। আমেন। আর সেই বলির রক্তে কি হলো? আমরা হলাম শুচি হলাম। আজকে তার রক্তে আমরা শুচি। আজকে আমরা যেখানেই যাই না কেন, আজকে আমাদের হয়তো অনেকে বলে যে পার্টিতে যায় না, বা পার্টিতে করে না, সে করে না, কিন্তু আমরা জানি আমরা কিন্তু প্রভুতেই আনন্দ করি। হালেলুয়া। আজকে পার্টি অত ভালো লাগে না, কিন্তু কোথাও যদি আমাদের ধর্মীয় স্থান হয়, তখন আমরা সেখানে যেতে খুব ভালোবাসি। কেননা এখন আমাদের আত্মাটা ওইভাবেই তৈরি হয়ে গেছে। এখন কে কি বললো আমাদের আর কানে ঢোকে না। হালেলুয়া। এক কানে ঢোকাই আর এক কানে বেরিয়ে যায়, আর বেরিয়ে যায় বলে প্রভু আমাদেরকে দিন দিন তার কাছে হালেলুয়া, তার আত্মা দ্বারা। হালেলুয়া। আর কিছু দ্বারা নয়। সুতরাং জগতের আমাদের ওষুধ পালা, আমাদের সবকিছু খেতে হবে, কিন্তু আমাদের আত্মা হচ্ছে, এই হচ্ছে ঈশ্বরের খাদ্য, হচ্ছে এই বাক্য। এই বাক্য যদি আমরা না দিয়ে ঈশ্বরকে, আত্মাকে যদি তৈরি না করি, সেইটা স্বর্গরাজ্যে প্রবেশ করবে পারবে না। পরিবর্তন, তাই বলে পুরাতন জীবন আমরা যেন ত্যাগ করি। হালেলুয়া। পুরাতন জীবনকে যেন আমরা ত্যাগ করে সেই নতুন জীবনে, অর্থাৎ সেই নতুন হচ্ছে আমার প্রভু খ্রিস্ট। হালেলুয়া। তাই প্রভু বাক্য বলছে, দেখো, প্রার্থনা বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল কি করো? ঈশ্বরকে যাচনা করো। আজকে আমরা কোনো কিছু বিষয়, আজকে কিছু ছোটখাটো চাই, আমরা সকালবেলা উঠে, আজকে যে আমরা উঠেছি, আমরা প্রত্যেকদিন আজকে বিশ্বাসীরা জেনে গেছি যে বেঁচে আছি প্রভু তোমার দয়ায়। আজকে জগতের আমরা তোমার দয়ায় বেঁচে আছি। ছাই, কচু, আজকে আমি ওষুধের উপরে বেঁচে আছি, ডক্টরের উপরে বেঁচে আছি। ডক্টর, কবিরাজ সব হচ্ছে নিমিত্ত মাত্র, কিন্তু প্রভু যদি তোমাকে চান, তিনি বাঁচিয়ে রাখবেন। আমেন। বাঁচিয়ে
বলছে না আয়ু হচ্ছে তার হাতে। তাই যখন গীত সঙ্গীতটা আমরা দেখি আয়ু আর সেই সম্মান আর হচ্ছে সেই ধন সম্পদ কার কাছে আছে? আমার প্রভুর কাছে আছে। হালেলুয়া। জগতের আমেন। টাকা পয়সা ধন দৌলত তাই বলছে তোমরা কিচ্ছুর জন্য চিন্তা ভাবিতে করো হইও না, না। তা আগে তো আমার সেই ধার্মিকতার পথ তোমরা কি করো? অন্বেষণ অবলম্বন করো। করো, অন্বেষণ করো, তারপর আমি তোমাকে সব দিব। হালেলুয়া। আমরা কজন তা করি? আমরা জগতের খাওয়া দাওয়া জগতের রোজগার, এই রোজগারের পেছনে আজকে আমরা কি জগতের মানুষ নই? আমরা কি রোজগার করি না? করছি, কিন্তু টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু কি প্রভুর আগে অন্বেষণ। আমেন। কেননা প্রভু বলছেন আমাকে অন্বেষণ করলে আমার পায়ের তলে সেগুলো আছে, তোমাদের দাবি দিয়ে দেবে। আমেন। হালেলুয়া। হালেলুয়া। তার মধ্যে অতি 7 অধ্যায় তাই বলছে না, যাচনা করো দেওয়া যায় যে দেওয়া যায়। অন্বেষণ করো অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের তোমাদের জন্য দ্বার খুলিয়া দেওয়া যায়। আমেন। হালেলুয়া। তাই বলছি দ্বার খুলে তিনি আশীর্বাদ করতে চাইছেন, কিন্তু আমরা সেই আশীর্বাদটুকু নিতে জানি না। আজকে প্রভুর গৃহে যাচ্ছি, সে ব্যান্ডেলে মা আছে আমরা জানি, কিন্তু অনেকে যায় বাবার জন্য, শুধু বাবারটা যথেষ্ট না, মা হচ্ছে সে আদর্শ মা। হালেলুয়া। সে আদর্শ মা, সে কি করেছিলেন? তার সে পুত্রকে তিনি কি করেছিলেন? কান্নানগরের বিয়ে বাড়ি থেকে আমরা শুরু করি, হ্যাঁ, তুলে ধরেছিলেন। হালেলুয়া। তাই সেই দিন মা চিন্তা করছিল না, জানি আমার পুত্র আছে। হালেলুয়া। পুত্রের মধ্য দিয়ে কি হবে? সেই পরিত্রাণ আসবে। পুত্রের মধ্য দিয়ে সেই কান্নানগরের বিয়ে বাড়িতে কি হচ্ছিল? ভোজের আয়োজনে সমস্ত লোক যেগুলো নাকি বলছে না দ্রাক্ষারসে পরিপূর্ণ হয়ে গেল না, সকল লোকে সেখানে সব ভিআইপি লোকরা ছিল, সব বড় লোকরা ছিল, সেখানে কোনো গরিব লোক ছিল না, কিন্তু সেখানে তার এন্ট্রি হয়েছিল। হালেলুয়া। সে তো অনেক কিছু, সে তো জেরুজালেম মন্দিরে অনেক জায়গায় বড় যেতে পারবে না, কিন্তু আগে বিবাহ বাটিতে গেলেন, সেইখানে গিয়ে কি করলেন? দ্রাক্ষারসে কি করলেন? সুন্দরভাবে কি করলেন? পরিবেশন করলেন। হালেলুয়া। সকলে খেয়ে তৃপ্ত হয়েছিল। হালেলুয়া। আজকে তার সেই মিষ্টি মধুর দ্রাক্ষারস আমাদের প্রভু খ্রিস্ট, আমেন। তার কাছ থেকে আমরা সেই বাক্য হচ্ছে সেই দ্রাক্ষারস আমরা যেন পান করতে পারি। হালেলুয়া। হৃদয় নিতে পারি এবং হৃদয় নিয়ে আমাদের আত্মাটাকে যেন শুদ্ধ করতে পারি, শুচি করতে পারি। হালেলুয়া। তাই প্রভু বাক্য কত সুন্দর, তাই দেখো তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় মন খ্রিস্ট যিশুতে কি হয়? রক্ষা করে। হালেলুয়া। আজকে রক্ষার কবচ আমার প্রভু যিশু। আমার প্রভু রক্ষার যিশু। কবচ হচ্ছে আমার আমেন। যীশু খ্রিস্ট। তার আজকে বাক্য। আমরা চারিদিকে দেখি এখানে অ্যাক্সিডেন্ট, ওখানে অ্যাক্সিডেন্ট, টিভি খুলে হরেক অ্যাক্সিডেন্ট, কিন্তু প্রভু বলছেন তোমরা যেখানে প্রার্থনা করবে আমি আমার সেখানেই মন্দির। কার্য করব। আমেন। হালেলুয়া। আমেন। তোমরা এখানে প্রার্থনা করছো, আমি ওখানে কার্য সাধন করব। হালেলুয়া। হালেলুয়া। আজকে আমাদের সন্তানেরা, আজকে আমাদের যাই হোক আমাদের পিতামাতারা বা আমাদের স্বামীরা হয়তো দূরে রয়েছে, কিন্তু আমরা প্রার্থনা করি তাদের কি হয়? রক্ষা পায়। হালেলুয়া। এখানে প্রার্থনা করি তারা রক্ষা পায়, কোনো দুর্ঘটনা তাদের হতে দেয় না। আজকে আমরা যাচ্ছি প্রভুর কাছে সমর্পণ করি না, হালেলুয়া। সমর্পণ করেছি নিজের আত্মা মনকে প্রভুর কাছে সমর্পণ করি, আর তিনি কার্য সাধন করেন। হালেলুয়া। কারণ কার্যকারী ঈশ্বর তিনি। হালেলুয়া। এইভাবে তিনি আমাদের প্রত্যেকটা দিন, তাই বলছে কি অতি ঈশ্বরের শান্তি তাহা আমাদের হৃদয় মন খ্রিস্ট যিশুতে রক্ষা করে। আজকে তিনি রক্ষা করছেন, তার জন্য মহান ঈশ্বরকে কি করি? ধন্যবাদ দিই। তার আমেন। প্রশংসা করি, তার গৌরব করি। এইভাবে দিন দিন আত্মায় বৃদ্ধি যেন আমরা পেতে পারি। নেক্সট আমাদের 15 তারিখ